যে দলে আমরা করি না কেন সবার আগে দেশ। আমার এই জীবনকালীন দশায় বহুবার আমি ভোট দিয়েছি, কিন্তু বিগত 15, 16, 20 বছর জানি কোথায় যেন হারিয়ে গেলাম, মানে আমি জানি না কোথায়। তো আজকের এই পরিবেশটা এত সুন্দর, এত চমৎকার একটি পরিবেশ যে আমি আসতেছিলাম, মনে হচ্ছে যে আমি বোধহয় মানে শুটিংয়ের ফাঁকে ঘুরতে বেরোচ্ছে, পাশে তাকিয়ে দেখি যে মৌসুমি নাই, মানে মৌসুমি আমেরিকাতে। তো আসার সময় কথা হলো, তো আমাকে বলল যে তুমি তো ধানের শীষে ভোটটা দিবা, তো দাও, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আর আমি তো ওপেন ভাই, আর প্রতিটা মানুষের ওপেন থাকা ভালো। যে দলে আমরা করি না কেন সবার আগে দেশ। আচ্ছা, এই যে এইটা স্কিনটা যদি কাটি, লাল রক্ত বেরোবে। আমি মুসলমান, আলাদা কোনো রক্ত, হিন্দুর কোনো আলাদা রক্ত, খ্রিস্টানের আলাদা রক্ত, একই পরিবারের কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জাতীয় পার্টি করবে। পৃথিবীর সব দেশেই এরকম আছে, প্রতিটা ফ্যামিলি। তো কেন আমরা হানাহানি, রেষারেষি, আমরা একে পছন্দ করব না, ওকে আমরা গালি দিব, এগুলি থাকাটা একদমই ঠিক না। আমার মনে হয় যে আমরা যে দলটাই করি না কেন, চমৎকার করে কিছু মানে রোমান্টিক সংলাপ হবে, রোমান্টিক গল্প হবে, রোমান্টিক খুনসুটি হবে, এটাই তো বাংলাদেশ হওয়া উচিত। আমি বিশ্বাস করি বাংলাদেশ এরকম একটি দেশ, একটি মায়ের, আজকে কিছু ভিডিও ফুটেজ দেখছিলাম বাংলাদেশকে, প্রকৃতির এত সুন্দর চমৎকার একটি বাংলাদেশের নাগরিক আমি, আলহামদুলিল্লাহ। এবং এ দেশ বলেই আজকে আমি অমরসানি। এবং আমার মনে হয় আমি যদি আমার দেশকে ভালো না বাসি, আমার ইবাদত কবুল হবে না। আমার দেশকে ভালোবাসি বলেই হয়তো বা আমার ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আর আগামীর বাংলাদেশটাকে অনেক সুন্দর দেখতে চাই, এবং সিনিয়র সিটিজেন হয়ে গেছি বাংলাদেশে, আর কতদিনই বা বাঁচবো। একটা চমৎকার বাংলাদেশ দেখতে চাই। আর আমি আমার জীবন দশায় ছোটোবেলার থেকে আমি শুরু করেছিলাম, আমার জ্ঞান হওয়ার পর থেকে মানে জিয়া রহমান সাহেবকে দেখে, তারপরে বেগম খালেদা জিয়া আসলেন, আফুসিন নেত্রী, অনেকেই আসছেন, কিন্তু বাট আমাদের খুব সমসাময়িক, হয়তোবা তারেক সাহেব আমার বড় হবে, কিছু সিনিয়র হবে। তো হোপফুলি আমি তাকে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী দেখতে চাই, এবং সুন্দর বাংলাদেশ গড়ার জন্য উনি আগে কি বলেছে আমি ঠিক জানি না, কিন্তু আমি ভুল ধরার জন্য এক পায়ে দাঁড়িয়েছিলাম যে ভুল ধরতে পারি কিনা, কিন্তু আমি ব্যর্থ। আমি তারেক সাহেব আসার পরের থেকে একটি চমৎকার, বিড়াল থেকে শুরু করে প্রতিটা মানুষের সম্পর্কে তার যে জ্ঞান চর্চা, তার যে প্রজ্ঞা, মেধা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সাইমাকে দেখে মনে হয় যে এই মেয়েটা বোধহয় আমারই। তো যাই হোক, মানে যারাই ক্ষমতায় থাকুক এবং ক্ষমতার মিনিস্টার অব দে থাকুক না কেন, সবার কাছে একটা জিনিস বলবো, আমরা দেশকে গড়তে হবে।